নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার শনিবার, আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলো। আজকে শনিবার, তিনজনেরই হচ্ছে ছুটির দিন। আর তিয়াসের তো এখন হলিডে চলছে, পুরো 6 উইকস ধরে তিয়াস ঘরেই আছে। তা তিয়াসকে নিয়ে সেই রকম কোথাও হলিডেতে ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। তাই সঙ্গীত বলল এই শনিবার আমরা কোথাও না কোথাও ঘুরতে যাবই। তা আমি বললাম ওয়েদার যদি ভালো থাকে তবেই একদম আমি ঘুরতে বেরোবো, তাছাড়া আমি একদমই ঘুরতে বেরোবো না। সঙ্গীত বলল আচ্ছা ঠিক আছে তাই হবে। তা আজকে শনিবার ঘুম থেকে উঠে দেখি একটা রৌদ্রোজ্জ্বল অপূর্ব সুন্দর ওয়েদার, যে ওয়েদারটাতে এখানে পাওয়াই যায় না। সঙ্গীত বলল চলো তাহলে তো আজকে ঘুরতে বেরোবে। বললাম হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা তাহলে ঘুরতে বেরোবো। ঘুম থেকে যথারীতি লেটে উঠলাম, লেটে উঠে তারপরে ব্রেকফাস্ট করলাম। আর এখন বেজে গিয়েছে হচ্ছে 12টার সময় আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে তোমার রোজডেলে। রোজডেলে একটা খুব সুন্দর আছে হচ্ছে লেক, সেই লেকের ধারে এখন পৌঁছে গেছি। আর দেখো কত বোট রয়েছে, আর বেশ ভালো পরিমাণ মানুষজনের ভিড় রয়েছে এখানে। মানে এখানে এসে এতটা মানুষজনের ভিড় পাবো আশা করিনি। দেখছি আজকে ওয়েদারটা যেহেতু ভালো, সেই জন্য এত মানুষের ভিড় জমেছে, খুব মানুষের ভিড় জমেছে। আর এই রৌদ্রোজ্জ্বল ওয়েদারগুলোতে এখানকার মানুষজনরা ঘরে থাকে না, সবাই ছুটির দিন যদি থাকে তাহলে সবাই বেরিয়ে পড়ে ঘুরতে। আর ঘুরতে গিয়ে কোথাও এরকম লেকের ধারে বা কোথাও গিয়ে খুব সুন্দর করে সানবাত করে। মানে আমরা যেমন রোদে নামতে পছন্দ করি না, বডিতে ট্যান পড়ে যাবে এসব ভাবতে থাকি, কিন্তু ওরা একটু রোদের আভা পেলেই, যেহেতু এখানে তো সূর্যের দেখা পাওয়াই যায় না, আর ভিটামিন ডির অভাব প্রচন্ড পরিমাণে হয়ে থাকে, স্কিনের প্রবলেম হয়ে থাকে রোদ না পাওয়ার জন্য, সেই জন্য একটু রোদ পেলেই সবাই বেরিয়ে পড়ে সেই রোদ খাওয়ার উদ্দেশ্যে। তা লেকের সাইডে তো খুব সুন্দরভাবে ঘুরে নিলাম। তারপর এখানে দেখো সুন্দর সুন্দর বোটগুলো রাখা রয়েছে। এই বোটটা দেখো সোজা করে রাখা রয়েছে, এই বোটগুলো বুক করতে হয়, বুক করে তারপরে নিজেদের নিয়ে গিয়ে চালাতে হয়। আমরা বোটগুলো চালাবার কোনো রকম রিস্ক নিলাম না, কারণ না আমি সাঁতার জানি না তিয়াস সাঁতার জানে, একমাত্র শুধু সঙ্গীতে জানে। আর আমরা এর সাথে আরও আজকে দুটো জায়গায় ঘুরতে যাব, সেই জন্য এখানে আর বোটিং করলাম না। তা রোজডেলের লেকটা তো খুব সুন্দরভাবে, ওখানে তো একটা অপূর্ব সুন্দর একটা লেক দেখলাম, সেখানে তো মানুষজনের ভালোই ভিড় ছিল। আর হলিফ্যাক্সে আসার পর এখানে মুষ্টিমেয় কয়েকটা মানুষ দেখলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর মানুষজনরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা খুব সুন্দরভাবে রয়েছে একটা ড্যামের মতো, যেখানে জলটা ভরে রাখা আছে, দু সাইডে পাহাড়, মাঝখানে জল। এই জলটাকে দেখে, এই এরিয়াটাকে দেখে আমার না তেয়ারি ড্যামের কথা মনে পড়ে গেল। আমরা যখন দিল্লিতে ছিলাম তখন আমরা ঘুরতে গিয়েছিলাম ওখানে পাহাড়ে, তেয়ারি ড্যাম বলে একটা প্লেসে গিয়েছিলাম, সেখানেও এরকম একটা ড্যাম ছিল আর চারিদিকে পাহাড়ে ঘেরা ছিল। ঠিক সেই জায়গাটার কথা আমার মনে পড়ে গেল। রৌদ্রের দেখা তো বেশ ভালোই রয়েছে, আর তার সাথে এখানে এসে একদম কনকনে মারাত্মক লেভেলে হাওয়া দিচ্ছে, যাচ্ছে এতটা পরিমাণ কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই এরিয়াটার নাম হচ্ছে তোমার হলিফ্যাক্স। এরপর যাব হচ্ছে আমাদের আজকে মেইন যেটা টার্গেট, সেটা হচ্ছে তোমার হেমডেন ব্রিজের উদ্দেশ্যে। তো এই এরিয়াটা আশেপাশে এরিয়া খুব সুন্দরভাবে ঘুরে নিলাম। এখন আমরা হেমডেন ব্রিজের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম, আবার পৌঁছেও গেলাম। সকালবেলায় সেই বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে তো প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর এখন দুপুর বেজে গিয়েছে হচ্ছে 2:15। এখানে হলিফ্যাক্সে এসেই আমরা গুগলে সার্চ মেরে একটা দোকান দেখতে পেলাম, দোকানটার নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রিট ফুড। তা ওটা রোডের ধারে একটা স্ট্রিট ফুডের মতো দোকান করে বসেছে। দোকানটায় তো মারাত্মক লেভেলের ভিড়, মানে লাইন দিয়ে, রোদ্দুরে লাইন দিয়ে তারপরে আমরা খাবার নিলাম। ওখান থেকে খেলাম হচ্ছে আমরা তন্দুরি চিকেন ড্যাফ খেলাম, আর তার সাথে অনিয়ন ভাজি, মানে হচ্ছে পেঁয়াজি যেটা বলে, সেটা খেয়ে নিয়ে তার সাথে জুস, কোল্ড ড্রিঙ্কস এইসবগুলো তো খাওয়া থাকি। সেটা খেতে খেতে পৌঁছে গেলাম হচ্ছে হেমডেন ব্রিজে। হেমডেন ব্রিজের এখানে মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বয়ে যাচ্ছে হচ্ছে ক্যানেলটা, আর ক্যানেলের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর বোট। আমরা তো অনলাইনে দেখেছিলাম, এখানে এসে বোটটাকে বুকিং করলে বোটে করে পুরো ক্যানেলটা ঘোরা যায়,
কিন্তু এখানে এসে দেখলাম বুকিংটা আগে থেকে করতে হয়, তবেই এই ক্যানেলের মধ্যে দিয়ে ঘোরা যায়। তাই তিয়াসকে আমরা আগে থেকে বলেছিলাম যে তোকে হেমডেন ব্রিজে নিয়ে গিয়ে ওখানে আমরা বোটে চাপাবো, বোটে করে আমরা ক্যানেল সাইডটা ঘুরবো, কিন্তু সেটা হলো না। তিয়াস আগে থেকেই ভেবে রেখেছিল এখানে এসে বোটে চাপবে, তাই তিয়াসের মনটা একটু খারাপ হয়ে গেল। তাই দেখো খুব সুন্দর এই যে গেটগুলো দেখছো, যারা আবার সুন্দর আগে থেকে বোট বুকিং করেছে, বোটটা বুকিং করে আসছে, এই গেটগুলো আবার তারা এসে খুলছে, খুলে তারপরে বোট ক্রস করতে হচ্ছে। আমরা এক পক্ষে বুক করিনি, ভালোই হয়েছে, কারণ এটাই আসতে গেলে একটা গ্রুপ মিলে আসতে হবে, গ্রুপ মিলে বোটটাকে বুকিং করতে হবে, তারপরে এই যে ব্রিজগুলোকে একের পর এক গেট খুলে খুলে পাস করে করে যেতে হবে, অনেক ঝামেলার ব্যাপার। যাই হোক, এখানে একটা খুব সুন্দর সিঁড়ির মতো ছোট্ট জায়গা ছিল, সেটাকেও আমি ঘুরে নিলাম। দু সাইডে হচ্ছে পাহাড়, আর মাঝখান দিয়ে এরকম ক্যানেলটা বয়ে যাচ্ছে, আর চারিদিকে সবুজের সমাহার, শুধু সবুজ গাছপালা, দূর দূর পর্যন্ত দেখে যাও গাছপালা। তারপরে এখানে হেমডেন ব্রিজে ছিল পার্কটা, এই পার্কে এসে এখন পৌঁছে গেছি। আর পার্কে আসা মানেই দেখতে পেয়ে গেছে তো বাচ্চাদের খেলার জায়গা। তিয়াস সেখানে যাবে না সেটা তো হতেই পারে না। ওই দেখো কি সুন্দর নিজের মতো করে পার্কে খেলাধুলা করছে। আজকে কিন্তু একদিনে আমরা 3টে জায়গা ঘুরে নিলাম। প্রথমে ঘুরলাম হচ্ছে রোজডেলের লেক, তারপরে এলাম হলিফ্যাক্স, তারপরে আমরা চলে এলাম হচ্ছে হেমডেন ব্রিজে। আর এখানে এসে এখন তিয়াস এখন খেলাধুলা করছে মনের মতো করে। আর রোদ্দুর জল, রোদ্দুর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দরই আছে। তিনটে জায়গা তো আমরা ঘোরাঘুরি করলাম, আমাদের তো দারুণই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এত সুন্দর একটা ছুটির আমেজ, ছুটির দিন কাটিয়ে 3টে জায়গা অপূর্ব সুন্দর সুন্দর ম্যানচেস্টারের জায়গাগুলো উপভোগ করে এখন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পেজটাকে একটু ফলো করে দিও। টাটা, বাই বাই।